আমাদের প্রিয় নেত্রী বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কালকে আমাদের সঙ্গে বৈঠক করেছেন, জাতির উদ্দেশ্যে বারবার বক্তৃতা দিচ্ছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে সকল ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতা জোর জবরদখল করে বসেছিল, বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তারা পরাজয় বরণ করেছে। এই মুক্ত বাংলাদেশ হাসিনা মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়েছে। এই পথ অতিক্রম করতে যে সমস্ত তাজা টকবগে তরুণ ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি মুক্ত বাতাসে কথা বলতে পারছি। সুতরাং আমরা মনে করি স্বাধীনতার যুদ্ধের সময় যারা অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি। আমরা আশা করি যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আমরা বীরের মর্যাদা দিতে চাই। এই সরকার দীর্ঘদিন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছিল। কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। স্বাধীনতার উষা লগ্নে মানুষের মনে যে আকাঙ্ক্ষা ছিল, স্বাধীনতার যে চেতনা ছিল, সেটি ছিল বাক স্বাধীনতা থাকবে, সমতা থাকবে, সমাজে কোনো বৈষম্য থাকবে না, একটা আলোকিত সোনার বাংলা আমরা গঠন করব। কিন্তু এই হায়নারা ফ্যাসিস্টরা রাষ্ট্র ক্ষমতায় বসে নিজের সম্পত্তি মনে করেছিল বাংলাদেশকে, সেভাবেই কথা বলেছিল। তারা হলো রাজা রানী, আমরা হলাম সব প্রজা। সুতরাং সেই প্রজা বিদ্রোহ হয়েছে মনে হয় বাংলাদেশে। মানুষ বিদ্রোহ করেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, লাখো কোটি মানুষের ঢল নেমেছে এই বিদ্রোহী করেছে তারাই সরকারের বিদ্রোহ। আমরা 52 দেখি নাই, 69 জানি না। আমার মনে এত উত্তাল আন্দোলন সংগ্রাম এই মাটিতে আর কোনোদিন সংগঠিত হয়। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই 24 সালের ইতিহাস ততদিন জল ততদিন বাংলার ইতিহাসে লেখা থাকবে। যারা স্বাধীনতার যুদ্ধ দেখে নাই তাদের কাছে এই ইতিহাসটা জল করে থাকবে। কোন গণ আন্দোলনে এত লোকের অংশগ্রহণ, কেন এত লোকের অংশগ্রহণ ছিল? কাউকে ডাকা নাই, বলা নাই, সবাই বাড়ি থেকে নেমেছে, মা বোন বাচ্চা কাচ্চা সবাই। কারণ প্রত্যেকটা মানুষের জীবনকে এরা অতিষ্ঠ করে ফেলেছে। কাউকে মামলা দিয়েছে, কাউকে গুম করেছে, কাউকে বিনা বিচারে আটকে রেখেছে, কারো চাঁদাবাজি করেছে, কারো চাকরির প্রমোশনকে বাধাগ্রস্ত করেছে, কাউকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। যদি শুনেছে সে আওয়ামী লীগ ভাবাপন্ন নয়, তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। একটা এত বিপুল জনগোষ্ঠীকে যারা এই রকম পদাঘাত করতে পারে তাদের জন্য সঠিক পুরস্কার হয়েছে। আমি আফসোস করি যে আওয়ামী লীগ এত সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে, তার পতন কিরকম হয়ে গেল। আমি কিছুদিন আগে রংপুরের একটি সভায় বলেছিলাম হাসিনার উদ্দেশ্যে যে আপনি অতি সত্বর পদত্যাগ করুন, এখনো সময় আছে, মান সম্মান নিয়ে আপনি থাকতে পারবেন। না আপনি শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কা সে ভয়াবহ অবস্থা আছে তাদের। সেদিন যদি আমাদের কথা শুনতেন তাহলে এই পরিণতি বহন করা লাগবে। যেখানে তাকাই কিছুদিন আগে গাছের পাতা আওয়ামী লীগ বলে, ওরা অন্য মতকে দেখে নাই, কারণ মানুষকে জোর জুলুম অত্যাচার করে দেখেছিল। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের ভালোবাসা নিয়ে লড়াই করেছেন। আমরা কত দাবি করেছি তার চিকিৎসার জন্য তাকে মুক্ত করা হোক। এই বেঈমান ফ্যাসিস্ট সে কথাটাও শোনে নাই। 15 বছর পর আমার নেত্রী কালকে প্রথম হেসেছে, আপনারা সবাই দেখেছেন। এই হাসি বাংলাদেশের হাসি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে একটা মিথ্যা মামলা দিয়ে আজকে দেশান্তরিত করে রাখেন। তারা বলে যে 2 কোটি টাকার খালেদা জিয়াকে আত্মসাৎ করেছে, লজ্জা লাগে। আর সে নিজে বলে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া। দেশের লোক এগুলো বোঝে না, সমস্ত লোককে বোকা মনে করেছিল,
কালকে সারা বাংলাদেশে সুনামি হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, বাংলাদেশের জনস্রোত তিল ধরার জায়গা নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া শুধু মানুষ মানুষ আর মানুষ। এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং সরকারের অপকর্ম, দুর্নীতি, খুন, জুলুমের কারণে আজকে তাদের এই পরিণতি ভোগ করতে হয়েছে। গরিব মানুষের খেতে পারে নাই, উপহাস করে মন্ত্রীরা, উপহাস করে যে জিনিসের দাম বাড়েছে তো কি হয়েছে, ইনকামও তো বেড়েছে। আর ইনকাম তো বেড়েছে বেটা তোদের, সাধারণ মানুষের কি ইনকাম হয়েছে সেটা দেখতে যায়। সমস্ত প্রশাসন যন্ত্র তারা নিয়ন্ত্রণ করেছে, তারা যা বলেছে তাই হয়েছে, তার বাইরে কারো কিছু করার কোনো ক্ষমতা ছিল না। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, রায় লিখে দেওয়া হয়তো আওয়ামী লীগ অফিস থেকে সেই রায় ঘোষণা করা। এই একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা চলেছি। আপনাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, দীর্ঘদিন 16 বছরের ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে। আমি বুঝতে পারি, বাড়িতে ঘুমাতে পারেন নাই, থাকতে পারেন নাই, ছেলেমেয়ের সঙ্গে দেখা হয়নি, বউয়ের সঙ্গে দেখা হয়নি, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানে অন্তরীণ ছিল হাজার হাজার নেতা কর্মী, এখনো আছে। সেটাই হয়তো আপনাদের মনে অনেক জ্বালা। সেই কারণে আমরা মনে করি সমস্ত ত্যাগ তিতিক্ষার পর আমরা পূর্ব দিগন্তে সূর্য উদিত করতে সক্ষম হয়েছি। এখন আমাদের সামনে একটা আলোকিত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার বাংলাদেশ।